নিজের ভুলের কারণে আমার স্বপ্নের খামারটি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। কি ভুল করেছি, কোন ভুলগুলো করা আমার একদমই উচিত হয়নি, এ সকল বিষয় নিয়ে থাকতেছে বিস্তারিত ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ এগ্রো 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দুঃখজনক একটা খবর হলো, আমার যে খামারটি আছে সেই খামারটা প্রতিনিয়ত দুই একটা করে পাখি মারা যাচ্ছে। এই পাখিগুলো মারা যাওয়ার কারণ হিসেবে আমি নিজেই দায়ী। আমার মতন অনেক খামারই আছে যারা কিনা আমার মতন ভুল করার ফলে খামার নষ্ট করে ফেলে এবং অনেক লসের সম্মুখীন হয়ে পড়ে। এখন আমি যদি আপনাদের বলি কি কি কারণে আমার এই ক্ষতিগুলো হয়েছে, কোন ভুলগুলো আমার করা উচিত হয়নি। সর্বপ্রথম কারণ হচ্ছে আমার গাফিলতি। আমার গাফিলতির কারণে আমার যে পাখিগুলো আছে সেগুলো প্রতিনিয়ত একটা দুটো করে মারা যাচ্ছে। আমার পাখিগুলোর থেকে খুব ভালো প্রোডাকশন পাচ্ছিলাম এবং শুরুর দিকে আমার পাখিগুলো সুস্থ সবল এবং হেলদি ছিল। ঠিক 1-1.5 মাস পরে আমি আমার পাখির প্রতি নজর কম রাখি এবং কিছু গাফিলতি করি। যেমন আমি ওষুধগুলো ঠিকঠাক মতন খাওয়াইনি এবং পাখির যে প্রোডাকশন সেই প্রোডাকশন প্রতিনিয়ত কিন্তু আমি পাখি থেকে ডিম নিয়ে গেছি, কিন্তু পাখির যে পর্যাপ্ত পরিমাণের খাবার এবং পর্যাপ্ত পরিমাণে মেডিসিন সেগুলো কিন্তু দিয়ে যায়নি, যার কারণে দেখা গেছে পাখি অসুস্থ হয়ে গেছে। কিছু কারণে দেখতে পাবেন আপনার ডিম আটকেও কিন্তু আমার পাখি কয়েকটা মারা গেছে। এর ফলে কিন্তু দেখা গেছে আমি যদি ওষুধগুলো ঠিকঠাক মতন দিতাম, যার কারণে কিন্তু আমার যে পাখিগুলো এতগুলো মারা গেছে এতগুলো কিন্তু কখনোই মারা যেত না। এই ভুলগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি, যার ফলে আমাদের পাখিগুলো মারা যায়। দেখুন, আমার পাখিগুলো শুরুর দিকে যেভাবে আমি নজরে রেখেছি, যত্ন করেছি, সেভাবে যদি আমি প্রতিনিয়ত প্রত্যেকটা দিন সেভাবেই যত্ন করতাম বা নজরে রাখতাম, তাহলে কিন্তু আমার যে পাখির যে এভাবে মারা যাওয়া প্রতিনিয়ত 1-2টা করে সেই মারাটা কিন্তু যেত না এবং আমার পাখি সুস্থ সবল থাকতো। আমাদের এরকম ভুল এবং এরকম গাফিলতি করা একদমই ঠিক না। আপনারা সব সময় পাখির প্রতি যত্নশীল হবেন, আমাকেও যত্নশীল হতে হবে প্রতিনিয়ত। আমার যে ভুলটা হয়েছে এই ভুল থেকে আমার শিক্ষা নেওয়া উচিত এবং আমি এই ভুল থেকে শিক্ষা নিয়ে ফেলছি যে আমার পাখির প্রতি কোনো রকম গাফিলতি দেওয়া যাবে না। শুধু পাখি বলে কথা সেটা না, যে কোনো পশু পাখি হোক, মুরগি হোক, যে কোনো খামারি হিসাবে আমাদের সবসময় সচেতন এবং অ্যালার্ট থাকতে হবে, যাতে করে কোনো রকম বালা মুসিবত আমাদের উপরে অ্যাটাক না করতে পারে। আমাদের মানুষের যেমন রোগবালাই আছে, ঠিক কিন্তু পশু পাখি থেকে শুরু করে সব কিছুরই কিন্তু রোগবালাই আছে। তো রোগবালাই যেহেতু আছে তার কিন্তু সমাধানও আছে। সেই হিসাবে আমাদের সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সবসময় প্রস্তুত থাকা, রোগবালাই হওয়ার আগেই তার ট্রিটমেন্ট করা এবং যত্ন করা, যাতে করে রোগবালাই হতে না পারে, হওয়ার মতন সক্ষমতার শরীর যাতে ওইরকমভাবে গড়ে না ওঠে, যাতে করে রোগবালাই অ্যাটাক করে দুর্বল করে আবার মেরে ফেলে, এরকম পরিস্থিতি যাতে কখনোই তৈরি না হয়, সেরকম পরিস্থিতি আমাদের তৈরি করে রাখতে হবে, যাতে করে কোনো রকমভাবে আমাদের ক্ষয়ক্ষতি না হয়। আমি এরকম পরিস্থিতির শিকার হয়েছি, আপনারা যাতে এরকম পরিস্থিতির শিকার না হন, তাই আমার যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা আপনাদের উপরে তুলে ধরলাম। তাই অবশ্যই এই বিষয় নিয়ে শিক্ষা গ্রহণ করবেন এবং আমি তো অবশ্যই অ্যালার্ট হব পরবর্তী সময় থেকে। আশা করি আপনারাও এই বিষয় নিয়ে গাফিলতি করবেন না, কারণ ভাই এই যে বিষয়গুলো না, এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটা সময় দুর্বল করে তুলবে। আপনাকে মনে হবে যে আপনার খামারটা ধ্বংস হয়ে যেতে পারে, এরকম পরিস্থিতির শিকার হয়ে যেতে পারেন। তাই আগেই আপনাদের সতর্ক করে দিচ্ছি, এরকম পরিস্থিতি হওয়ার আগেই পশু পাখি থেকে শুরু করে সব কিছু যে বিষয়ে আপনি খামার করেন না কেন অবশ্যই সচেতন থাকবেন। আরেকটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি, তা হলো বেশি লাভ করতে গিয়ে কিপটামো করবেন না। যখন কিপটামো করতে যাবেন তখনই কিন্তু আপনার খামারের দুর্ভোগ দেখা দিতে পারে, যেমনটা আমি করেছি। যেমন আমি আমার পাখির যত্ন প্রতি ওষুধের প্রতি না খরচ করে গিয়ে আমি শুধুমাত্র টাকার দিকে দেখেছি, টাকাটা শুধু নিতে চেষ্টা করেছি। তাই এর ফলে দেখা গেছে আমার যে ওষুধের খরচাটা তার কিন্তু সীমিত হতো এবং আমার যে পাখিগুলো মারা গেছে সেগুলো কিন্তু থেকে যেত। এর ফলে হলো কি, আমার পাখির প্রতি যে লসটা সেটা কিন্তু খুব বেশি পরিমাণে হয়ে গেল। এর ফলে আমার লসের সংখ্যাটা খুব বেশি পরিমাণে হয়ে গেল। তাই আপনাদের ভালোভাবে সতর্ক করতেছে, আপনারা এসব বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে করে আমার যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো থেকে আবার শিক্ষা নিয়ে ভালো একটা খামার করতে পারি। আর আপনাদের জন্য সতর্কবার্তা থেকে এগুলো আপনারা অবশ্যই এই বিষয় নিয়ে শিক্ষা নেবেন এবং ভালো একটা খামার করবেন, এটাই প্রত্যাশা করি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রাখলাম। আর আজকের মতন এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।